এখন জানতে চাই তোমার কাছে যে মানে পড়াশোনার যে সিস্টেমটা আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার সিস্টেম। হ্যাঁ, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেমন আমরা এই ক্লাস হইতে থাকে, আমরা একবার ইন কোর্স পরীক্ষা নেই, আবার মডেল টেস্ট পরীক্ষা নেই, এরপরে 1 বছরের পরে কিন্তু এটা মানে 1 বছরের জন্য প্রস্তুতিমূলক, সেটা হলো এটা ইন কোর্স পরীক্ষা হয়, এটা মডেল টেস্ট পরীক্ষা হয়, পরে একটা ফর্ম পূরণ হয়, মানে ফর্ম ফিল আপ হয়, তারপরে তার একটা পরীক্ষা হয়ে যায়। 7টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট পরীক্ষা হয়ে যায়, এগুলো আর পড়তে হয় না। সেকেন্ড ইয়ারে আবার নতুন সাবজেক্ট, নতুন সাবজেক্ট আবার হয়তো 7টা সাবজেক্ট, 7টা বিষয়ের উপর পড়াশোনা হয়, আবার ইন কোর্স পরীক্ষা হয়, মডেল টেস্ট পরীক্ষা হয়, আবার ফর্ম পূরণ হয়, আবার ফাইনাল পরীক্ষা হয়ে যায়, আবার সেকেন্ড ইয়ার শেষ, আবার থার্ড ইয়ারে চলে যায়, এভাবে হয়। তোমার ঢাকা ইউনিভার্সিটির সিস্টেমটা কি? ঢাকা ইউনিভার্সিটি সিস্টেমটা হচ্ছে বিবিএ এর ক্ষেত্রে, আমি যেহেতু বিবিএ তে আছি বিবিএটাই বলতে পারবো। হ্যাঁ, বিবিএটাই বলা হয়। তো ওখানে সেমিস্টার ওয়াইজ হয়, প্রতি সেমিস্টারে বিবিএ তে 5টা করে সাবজেক্ট থাকে, টোটাল সেমিস্টার আছে আমাদের 8টা, টোটাল সাবজেক্ট হচ্ছে 40টা। প্রতি কোর্সের জন্য 2টা করে ফাইনাল পরীক্ষার আগে মিড টার্ম হয়। তো ওই মিড টার্মের মধ্যে মার্ক থাকে হচ্ছে 15 করে। তো 2টা মিড টার্ম হয় 15-15 30, আর 10 মার্ক থাকে এক্সট্রা, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, তারপরে হচ্ছে গিয়ে আপনার প্রেজেন্টেশন, তারপরে অ্যাসাইনমেন্ট, এই বিভিন্ন কাজের জন্য থাকে 10 মার্ক। এতে টোটাল হচ্ছে 2টা মিড টার্ম আর হচ্ছে এক্সট্রা 10 মার্ক, টোটাল 40 মার্ক থাকে। আর ফাইনাল হয় সেমিস্টারের, তখন প্রত্যেকটা সাবজেক্টের মার্ক থাকে হচ্ছে 60 করে। এই কিছু আগে বললা 40 যে বললা, 40 কি সব মিলে 40? হ্যাঁ, সব মিলায়। তোমার সাবজেক্ট 5টা? হ্যাঁ, সাবজেক্ট 5টা। এক সেমিস্টারে সাবজেক্ট 5টা? হ্যাঁ, আমি আবার বলছি যে এক সেমিস্টারে সাবজেক্ট হচ্ছে 5টা, প্রতি সাবজেক্টেই 2টা করে মিড টার্ম দিতে হয়। ও, প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে মিড টার্ম দিতে হয়। আচ্ছা, ওই মিড টার্মের মধ্যে প্রত্যেক সাবজেক্টের উপরে মার্ক থাকে হচ্ছে 15 করে। আচ্ছা, প্রত্যেক সাবজেক্টে? হ্যাঁ, 15 করে। এই 2টা মিড টার্মের টোটাল মার্ক হয় 30, আর এক্সট্রা থাকে 10। এই 10 মার্ক অ্যাটেন্ডেন্সের উপরে দেয়, প্রেজেন্টেশন অথবা অ্যাসাইনমেন্ট, এইগুলা সবকিছু মিলায় দেয় 10 মার্ক। এই টোটাল এইখানে গেল হচ্ছে প্রতি সাবজেক্ট প্রতি 40 মার্ক, প্রত্যেকটা সাবজেক্টে 40। এটা হচ্ছে ফাইনালের আগের প্রিপারেশনের মার্ক। তারপরে ফাইনালে থাকে টোটাল 60 মার্ক। তো ওই প্রতি সাবজেক্টে 60 মার্ক করে, 40 আর 60, এই টোটাল হচ্ছে 100। তাহলে মিড টার্মের নাম্বারও ফাইনালে যোগ হচ্ছে? হ্যাঁ, যোগ হচ্ছে। ওইখানে যত কিছু করবে সবকিছুই ফাইনালের সাথে যোগ হবে, এবং কি লাস্টে একটা প্রতি সেমিস্টার শেষে অথবা 2 সেমিস্টার শেষে ইয়ার শেষে একটা করে ভাইবা হয়, ওইটার মার্কও যোগ হয়। তাহলে তোমার কি রেজাল্ট প্রতি সেমিস্টারে একটা রেজাল্ট হবে? হ্যাঁ, প্রতি সেমিস্টারে একটা করে ফাইনাল রেজাল্ট হবে। এভাবে কয়টা সেমিস্টার? 4টা? 8টা সেমিস্টার। 8টা সেমিস্টারে 4টা সেমিস্টারে 8টা সেমিস্টারের পরে সমস্ত রেজাল্ট যোগ করে পরে গিয়ে তোমাকে এটাই সিজিপিএ দিয়ে দিবে, সিজিপিএ পরে দিবে 8 সেমিস্টারের পরে। মানে আমাকে তো প্রতি সেমিস্টারের পরে রেজাল্টটা জানিয়ে দেয়, কিন্তু আবার যে সবগুলা সেমিস্টারের মিলে টোটাল যে সিজিপিএটা আসবে ওইটা সহ আমাকে সার্টিফিকেট প্রোভাইড করবে। ওটা 8 সেমিস্টারের পরে? 8 সেমিস্টারের পরে। 8 সেমিস্টার বলতে প্রতি সেমিস্টার 6 মাস পর পর? প্রতি সেমিস্টার 6 মাস পর পর এমনিতে ধরা হয়, কিন্তু আসলে 6 মাস পর পর তো নেই না, মাঝে মাঝে 4 মাস, আবার 5 মাসও যায়। মানে ওনাদের যেটা যখন চাই বিশ্ববিদ্যালয়ের সাথে প্রশাসন থেকে যেটা ঠিক করে দেয় ওইভাবেই। 6 মাসের বেশি সময় যায় না? না, 6 মাসের বেশি সময় কখনো যাবে না। আমি ভর্তি হওয়ার পরে দেখি নাই। তাহলে কয় বছর লাগবে তোমার? তাহলে ওখানে 4 বছর লাগবে। 4 বছর, 3.5 বছর, 4 বছরের মধ্যে বিবিএ শেষ হয়ে যায়। আর মাস্টার্স করতে মনে হয় 18 মাস লাগবে। 18 মাস লাগবে। 18 মাস বা 1.5 বছর এরকম লাগে। তাহলে তোমার 8টা সেমিস্টারে প্রতি সেমিস্টারে 5টা করে বিষয় পড়তে হবে, কোর্স থাকে। এই 5 8 40টা বিষয়। এই 40টা বিষয়ের মধ্যে কি আমরা যে এখানে আছে যে সাধারণ কোনো বাংলা ইংরেজি আছে কিনা, কমন বাংলা ইংরেজি বিষয়গুলো আছে কি? আমি এখানে বলতেছি যে ওখানে কোনো বাংলা ইংরেজির সাবজেক্ট নেই, আর ওইখানের বইগুলা হচ্ছে বিশ্বমানের, একটু যে ইন্টারন্যাশনাল যে রিলেটেড পড়ায়, যেভাবে অন্যান্য ইউনিভার্সিটি বাইরের দেশের যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলো আছে বাইরের দেশের ভালো ভালো ইউনিভার্সিটি, ওখানে যে বিবিএ যে সিস্টেমে পড়ায়, যে বইগুলো পড়ায় ওইখানেও প্রায় সিমিলার। ওইটার মিলেই ওনারা সিলেবাসটা করে বিশ্বের সাথে সবকিছু। আমরা সাধারণত বাংলাদেশের বই ওখানে পড়াই না, এখানে সব হচ্ছে বিদেশি রাইটার, বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকান বইগুলা। বাংলাদেশের কোনো রাইটারের বই নাই না, ওই যে বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকান যে লেখক ওনাদের বইগুলো ফলো করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় স্যাররা বই লেখা না? স্যাররা লেখে, ওইটা মাঝে মাঝে দুই একটা ফলো করা হয়, কিন্তু বেশিরভাগই হচ্ছে বাইরের দেশে আমেরিকার গুলো ফলো করা হয়। আর মাঝে মাঝে কয়েকটা সাবজেক্টের জন্য ইন্ডিয়ার বই হেল্প নেয়। এগুলো বই তো অনেক দাম।
হ্যাঁ ওইগুলা অনেক দাম, কিন্তু আমাদের নীল ক্ষেত থাকার জন্যই খুব সুবিধা হয়েছে স্টুডেন্টের জন্য। কম দামে পাওয়া কপি যায়। করে অনেক কম দামে পাওয়া যায়। নতুন বই তো অনেক দাম হবে। নতুন বই অনেক দাম, কিন্তু ওনারা কপি করার কারণে ওই বইগুলা অনেক কম দামে পাই আমরা। লাইব্রেরিতে নাই? লাইব্রেরিতে আছে, কিন্তু লাইব্রেরিতে তো আর নিজে ক্যারি করে এনে পড়া যায় না, ওখান থেকে পড়ে আসতে হয়। ওখানে পড়ে ওখানে রেখে আসতে হয়। আর হারাইলে ওইটার সাথে পেনাল্টি আমার হচ্ছে যখন ফর্ম ফিল আপ করা হয় প্রতি সেমিস্টার শেষে, তখন এটার সাথে অটোমেটিক যোগ হয়ে যায়। আচ্ছা, এখন যে তুমি যে পাঁচটা সাবজেক্টে পড়তেছো, এর ভিতরে কি শুধু থিওরিটিক্যাল নাকি অঙ্ক বেশিরভাগই? থিওরিটিক্যাল। ম্যাথমেটিক্যাল। আচ্ছা, তো আমরা ইন্টারমিডিয়েটে যে কোর্সটা পড়ি অ্যাকাউন্টিং, তো এইটার নামে ইংরেজিতে একটা কোর্স আছে যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। তো এইটার সাথে একদম প্রায় সিমিলার। প্রথম ফার্স্ট সেমিস্টারের পরে ধীরে ধীরে আস্তে আস্তে কঠিন হয়ে যায় অ্যাকাউন্টিং। একটা দুইটা করে অ্যাকাউন্টিং সাবজেক্ট, মানে অ্যাকাউন্টিং সাবজেক্ট একটা দুইটা করে পড়তেই হয়, আর বাকি ইকোনমিক্স রিলেটেড সাবজেক্ট থাকে, পরিসংখ্যান রিলেটেড সাবজেক্ট থাকে, ম্যানেজমেন্ট নাই, ম্যানেজমেন্ট থাকে, মার্কেটিং নাই, মার্কেটিং এইগুলাই থাকে, কমার্স রিলেটেড সাবজেক্টগুলাই থাকে। কিন্তু যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ে প্রতি সেমিস্টার এই অ্যাকাউন্টিং সাবজেক্ট একটা দুইটা করে থাকবে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং আছে, ওগুলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং আছে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিং আছে, কস্ট অ্যাকাউন্টিং, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং আছে, অডিট আছে, ট্যাক্স আছে, সবই তো আমরা এগুলোই সব করছি। আছে। তাহলে আমরা তো এগুলোই পড়াই, এগুলো আছে। এইগুলাই। আচ্ছা আচ্ছা, কিন্তু এই যে ওকে রাইটার গুলো আলাদা। হ্যাঁ, যখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়াশোনা যে করছি বা করাই, ওই এক বছর পরে যে ফর্ম ফিল আপ হলো, ফাইনাল পরীক্ষা শুরু হলো, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। হ্যাঁ, এখন তোমাদের প্রশ্নটা কোথা থেকে আসে? আমাদের প্রশ্নগুলা টিচাররা যা পড়ায় সিমিলার, মানে টিচারের কথা খুব সুন্দর করে শুনলে, টিচারের কথাগুলো বুঝতে পারলে, বাড়িতে একটুখানি যদি স্টাডি করা যায় তাহলে ভালো মার্ক তোলা সম্ভব। আর টিচারের কথা মনোযোগ দিয়ে না শুনলে অন্য বন্ধু থেকে হেল্প নিয়ে বোঝা উচিত, না বুঝলে তো পরীক্ষায় পারা যাবে না। ওই টিচাররা যা পড়াবে ওইটার বাইরে কোনো কোশ্চেন হয় না, মানে স্যাররা যা পড়াইলো হ্যাঁ ওইটাই, ওটার ভিতরে প্রশ্ন হবে, ওর বাইরে কোনো কিছু হবে না। টিচার যে কোর্স নেয় ওই টিচার ওই কোর্সে যা পড়াইছে ওইটার বাইরে কখনোই কোনো কোশ্চেন হয় না। তবে সিলেবাসটা কিছু ওটা একটু বড় থাকে, ওনার একটু বেশি কিন্তু স্যার যা পড়াইলো কিন্তু তার বাইরে আসে না। ওই স্যারই প্রশ্ন করে। হ্যাঁ, ওই স্যারই প্রশ্ন করে, যে স্যার পড়াবে সেই স্যারই কোশ্চেন করবে। তাহলে পরীক্ষার দিনে ওই স্যারই প্রশ্ন নিয়ে আসে, মানে কোশ্চেন ওই স্যার নিয়ে আসে এরকম ম্যান্ডেটরি না, কিন্তু ওই হলে ওই স্যারের কোশ্চেন অন্য কেউ যে কর্মচারী গুলা থাকে তারা দিতে পারে। অথবা যে আমি না, আমি বলিনি, আমি বলছি যে প্রশ্ন যে আসার বিষয়টা, ওটা কি কোনো অন্য ভাবে আসে প্রশ্নটা, নাকি ওই স্যারের মাধ্যমে যে স্যার যে পড়াইছে, যে স্যারে ওই স্যারে প্রশ্ন করছে, পরীক্ষা ওই স্যারেই নেয় নাকি সেটা বলছে? ওই স্যারে কি প্রশ্ন নেয়, পরীক্ষা নেয়, নাকি পরীক্ষা অন্য স্যার নিতে পারে? পরীক্ষা স্যার এটা আমি ঠিক মতো বুঝতে মানে পরীক্ষা হলে যে ডিউটি যা করে আগে, পরীক্ষার ডিউটি আছে না, ডিউটির সময় অন্য টিচাররা পাওয়া থাকে, ওই স্যারে থাকতে পারে, ওই স্যারও থাকতে পারে বা থাকে। ওই এক্সাম হল তো অনেক বড় থাকে, যখন এক্সাম হয় তখন হচ্ছে সবাই তো আমাদের দুইটা সেকশন, 150 জন স্টুডেন্ট, দুইটা সেকশনের 75 জন করে, তো একটা টিচার দিয়ে তো আর হয় না, দুই তিনটা টিচার থাকে। তোমাদের ক্লাসে কয়জন বসায়? আমাদের 75 জন করে, এক এক ক্লাসে 75 জন বসে। 75 জন করে। যেমন তোমার যে থার্ড ইয়ার, তোমার থার্ড ইয়ার সেকশন কয়টা? সেকশন দুইটা, এক এক সেকশনে 75 জন করে, 150 জন। তাহলে এইভাবে ক্লাস হয়। হ্যাঁ। আচ্ছা, ক্লাসে কি 40 মিনিট নাকি 1 ঘন্টার ক্লাস হয়? ক্লাস হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট। এক ক্লাস 1 ঘন্টা 25 মিনিট, 25 মিনিট। মাঝখানে কি ব্রেক আছে? মাঝখানে যদি পর ক্লাস থাকে তাহলে কোনো ব্রেক নাই, মানে এটা খুবই দুঃখজনক। মানে একটা ক্লাস 1 ঘন্টা 25 মিনিট, 25 মিনিট মনোযোগ ধরে রাখা তাই তো প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টা ক্লাসে মনোযোগ ধরে রাখা তো মুশকিল। স্যারেরও পড়ানো তো না স্যারেরা পারে, স্যারদের অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এরপরে এই পরীক্ষা যে তোমার 60 মার্কের যে পরীক্ষা, জি স্যার, ওই যে টার্ম ফাইনাল যেটা আর কি, মানে 60 মার্কের পরীক্ষা না? আচ্ছা, এই 60 মার্কের পরীক্ষার সময় কতটুকু? 60 মার্কের পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা। তো কোশ্চেন থাকে 6টা, এর মধ্যে থেকে 4টা কোশ্চেন আনসার করা লাগে। প্রতি কোশ্চেন মার্ক হচ্ছে 15 করে, 4 15 60। কারণ এই 15-এর মধ্যে কি ক খ গ আছে নাকি? হ্যাঁ, 15-এর মধ্যে ওই একটা কোশ্চেনের মধ্যে ক নাম্বার থাকে, খ থাকে, গ থাকে। আমরা যেন সৃজনশীল ওরকম কি সিস্টেমটা ওরকম মোটামুটি সিস্টেম এরকম, মানে উনাদের ইচ্ছা মতো দেয়। সৃজনশীল দিতে পারে চাইলে, কেস স্টাডি দিতে পারে। তাহলে অথবা যে স্যারে প্রশ্ন করলো ওই স্যারের খাতা কই স্যারে দেখবেন, অন্য স্যারে দেখে, যে স্যার কোশ্চেন করে ওই স্যারই খাতা দেখে। তাহলে আমরা শুনছি যে স্যারের সাথে খাতির থাকলে নাম্বার পাওয়া যায়, নাম্বার দিয়ে দেয়। এরকম এটা সঠিক না, এটা ভিত্তিহীন। তো আমি এরকম দেখি নাই যে যারা পারে তাদেরকে নাম্বার দেয়। আমি মনে দেখছি যে যাদের সিজিপিএ ফার্স্ট সেমিস্টারে খারাপ ছিল তারা দেখছি থার্ড সেমিস্টারে গিয়ে 3.95 পেয়ে গেছে, সবচেয়ে বেশি পেয়ে গেছে। এমনও দেখছি আমি আমার সেকশনে। আমার কত পেলে ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস তো হচ্ছে 3 পয়েন্টের উপরে ফার্স্ট ক্লাস। এটা তো 3 পয়েন্ট পেলে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আচ্ছা, সবার জন্য সিমিলার 3 পয়েন্ট।
পাইনি ফার্স্ট ক্লাস। আচ্ছা, তাহলে এই যে আমাদের এই যে নর্মালি যে পড়াশোনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে এখানে তো প্রাইভেট পড়ার একটা বিষয় আছে, হ্যাঁ ওখানে তো প্রাইভেট পড়ার কোনো বিষয় ওখানে নেই। প্রাইভেট পড়া পড়তে হয় না। নেই, তবে যদি কেউ চায় তো বড় ভাইদের কাছে পড়তে পারে চাইলে। স্যারদের কাছে তোর পড়াশোনা না, স্যারদের কাছে কখনোই কেউ পড়ে না বা স্যাররা পড়াবেও না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি শুনছিলাম যে ক্লাসের পরে স্যারের রুমে যা আবার ব্যক্তিগত দেখা করলে আবার বোঝা দেয়, এরকম দেখা করার পরে হ্যাঁ, স্যারের কাছে গেলে স্যার অবশ্যই বুঝায় দিবে। এটা এই সিস্টেম আছে। আছে, কিন্তু সাধারণত কেউ যায় না, মাঝে মাঝে এক দুইজন যায়, ওদেরকে স্যার বুঝায় দেয় অথবা সময় করে আসতে বলে, তখন পরে যে টার্ম ফাইনাল যে পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট কতদিন পরে দেয়? রেজাল্ট প্রায় আরেক ফাইনাল সেমিস্টার আসার আগে 2-3 মাস আগে দিয়ে দেয়। ও পরে কদিন পরে রেজাল্ট দেয় না? না, কয়েকদিন পরে সাথে সাথে দেয় না। আচ্ছা, রেজাল্ট তো তোমার ডিপার্টমেন্টে তো আর হয় নাকি? হ্যাঁ, ডিপার্টমেন্ট নাকি বিশ্ববিদ্যালয় থেকে কোনো? না, বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ দেয় ঠিক আছে, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে সব কার্যক্রম করে। একটা ইউনিভার্সিটিতে একটা হচ্ছে বিশাল বড় এরিয়া, প্রত্যেকটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান থাকে, তো ওই ডিপার্টমেন্টটা ওই চেয়ারম্যানের আন্ডারে তখন চলে, তখন ওই চেয়ারম্যান নোটিশ দেয়, সবকিছু ওই একই ডিপার্টমেন্টের আন্ডারে চলে, ওনারা তাদের ইচ্ছা মতো রেজাল্ট দেয়, পরীক্ষা নেই। মানে এই যে পরীক্ষা রুটিন থেকে শুরু করে ক্লাস নেওয়া, হ্যাঁ, তারপরে প্রশ্ন করা, খাতা দেখা, রেজাল্ট দেওয়া, সবকিছু ডিপার্টমেন্টে হয়, ডিপার্টমেন্ট করে, অন্য কোনো জায়গায় যায় না আর কি, এখানেই হয়। ফাইনাল যে রেজাল্টটা হবে ওটা ডিপার্টমেন্ট থেকে, মানে সব রেজাল্ট ডিপার্টমেন্ট, সিজিপিএ যখন হবে তখন ওই ডিপার্টমেন্ট থেকে, সব ডিপার্টমেন্ট থেকে, কিন্তু সার্টিফিকেটটা তখন দেওয়া হবে হচ্ছে প্রশাসন থেকে, একদম রেজিস্টার ভবন থেকে। মানে ডিপার্টমেন্টের সার্টিফিকেটটা দেওয়া হবে না? না, ডিপার্টমেন্টের সার্টিফিকেট দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি তোমার রেজাল্ট, ইনশাআল্লাহ। ইন্টারমিডিয়েটে যেরকম রেজাল্ট হয়েছিল আমরা আশা করবো এবং আল্লাহর কাছে দোয়া করি তোমার রেজাল্ট যাতে ওরকম হয়। তো আমি আমার দর্শক এবং শ্রোতাদেরকে আমি আরেকবার বলি যে আমার এই ছাত্র নাম হলো শাকিল মিয়া, সে ইসলামপুর উপজেলার হারিয়াবাড়ি গ্রামে তার জন্ম, এবং সে মলমগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে আমাদের সরকারি ইসলামপুর কলেজ থেকে 2022 সালে ইন্টারমিডিয়েট পাশ করে, পরে সে ভর্তি পরীক্ষায়, আমি আগেও বলছি যে যে জায়গায় সে ভর্তি পরীক্ষা দিয়েছিল সব জায়গায় সে চান্স পেয়েছিল আর কি, সব জায়গায় চান্স পেয়েছিল। সব জায়গায় চান্স পাওয়ার পরে সর্বশেষ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত, 3rd ইয়ারে পরে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকেরই অনেক রহস্য, অনেকের অনেক অজানা জানার ইচ্ছা যে কীভাবে ভর্তি হয়, ভর্তি পরীক্ষা কেমন হয়। ভর্তি পরীক্ষা সে বলছে যে ভর্তি পরীক্ষাটা মাঝে মধ্যে নিয়ম চেঞ্জ হয়, কিন্তু বর্তমানে যে নিয়মটা চালু আছে বা তার আমলে যে নিয়মটা চালু ছিল সেটাই সে বর্ণনা করছে ভর্তি পরীক্ষার সম্বন্ধে সে বলছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সিস্টেম, তারপরে পরীক্ষা নেওয়ার যে সিস্টেম, সব কিছু বিস্তারিত আলোচনা হয়েছে। আমি আশা করি বর্তমান যারা ছাত্র আছে এবং ছাত্রছাত্রী আছে এবং ছাত্রছাত্রীর যে গার্ডিয়ান আছে, তারা যদি এই ভিডিওটা দেখে এবং তার কথাগুলো মনোযোগ সহকারে শোনে, আমি আশা করি যে তারা অনেক উপকৃত হবে। তো আমার শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি সম্বন্ধে শাকিল কিছু বলবে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শাকিল, আমার যে একটা ফেসবুক পেজ আছে অ্যাকাউন্টিং একাডেমি, শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি, এই সম্বন্ধে শাকিলকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। স্যার হচ্ছে গিয়ে আমাদের অনেক সিনিয়র টিচার, যে অনেক ভালো পড়ান, তো ওনার পেজটা যদি ফলো করা যায় তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। যে স্যার পাশাপাশি যে আমাদের অ্যাকাউন্টিং কোর্স যাদের আছে তাদের আমি স্পেশালি বিশেষ করে বলবো যে স্যারের পেজটাকে ফলো করা এবং শেয়ার করে দেওয়া, যাতে স্যারও উপকৃত হয় আর আমার যারা ছাত্র আছে স্টুডেন্ট তারাও যেন উপকৃত হয়। এই বলে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।